ঘুষ না দিলে আপনি অ্যাওয়ার্ড শোতে যান না, কথাটা কতখানি সত্য? এই একটা ক্যাটাগরির মানুষরা কেন নমিনেটেড হচ্ছে? সিন্ডিকেটের শিকার তার মানে আপনি হয়েছেন? অনেক ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের উপরে চলছে, তো আমি তো হবই। অনেক হিরোদের সিন্ডিকেট, ডিরেক্টরদের সিন্ডিকেট। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার রিজনও এই সিন্ডিকেট। একটা কথা আছে আপনাকে নিয়ে, সেটা হলো, আমি বলিনি, সেটা হলো ঘুষ না দিলে আপনি অ্যাওয়ার্ড শোতে যান না, কথাটা কতখানি সত্য? হ্যাঁ, মানে অ্যাওয়ার্ড মানে নমিনেটেড না হলে, অ্যাওয়ার্ড না দিলে আসলে আমি যাই না। ওই যে আমি অনেক অলস প্রকৃতির, আর একটু ওই যে ঘর কোনো টাইপের আর কি। আমার শুটিং ছাড়া আমার বাসায় থাকতে খুব ভালো লাগে। তো আমার তখন মনে হয় যে একটা অ্যাওয়ার্ড শোতে যাব, ড্রেস চুজ করো, মেকআপ করো, রেডি হও, হেয়ার স্টাইল করো, কত টেনশন, কি পরবো, জুয়েলারি কি পরবো, এগুলো কিন্তু মেয়েদের খুব একটা টেনশন। তো আমার কথা হচ্ছে যে আমি যদি নমিনেটেড না হই, আমাকে নমিনেট করে নাই, আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে না, তো আমি কেন এত কষ্ট করে সাজুগুজু করে যাব, জ্যাম ট্যাম ঠেলে? তার চেয়ে যেটা আমি নমিনেটেড, যেটা আমি অ্যাওয়ার্ড পাবো সেটাতে যাই, কষ্টটা সাথে ঘুষও দিতে হবে, টাকাও দিতে হবে। না, অ্যাওয়ার্ডটাই ঘুষ। অ্যাওয়ার্ডটাই ঘুষ। অ্যাওয়ার্ডটা ঘুষ। প্রত্যেকবার আপনি যান এবং আপনি জানেন যে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। না, অ্যাওয়ার্ডটা ঘুষ বলতে কি, মানে নমিনেটেড হইছে তার মানে অ্যাওয়ার্ড পাওয়ার চান্সেস আছে, এটাই আমার ঘুষ। যে একটা মনের শান্তি, যে দেয়ার ইজ এ রিজন। তো আমি শুধু একবার মেরিল প্রথম আলোতে গেছি, বিকজ আমি ওটাতে জীবনেও নমিনেটেড হই নাই। তো আমি একবার শুধু দেখতে গেছি যে হাউ ইট লুকস লাইক। তারপর মনে হয়েছে যে না, ঘুরে ফিরে তো ওই একটা ক্যাটাগরির মানুষরাই প্রত্যেকবার নমিনেটেড হয়, ওরাই অ্যাওয়ার্ড পায়, তাহলে আমরা যে কি করব, আমরা গেলেও যা, না গেলেও তা। এই একটা ক্যাটাগরির মানুষরা কেন নমিনেটেড হচ্ছে, বা কারা? তারা আই ডোন্ট নো, তারা সবসময় তারাই নমিনেটেড হয়, তারাই অ্যাওয়ার্ড পায়। সো এখানে আসলে বাকিদের, মানে ইন্ডাস্ট্রিতে তো নায়ক নায়িকা আছে কয়েকশো, কিন্তু মেরিল প্রথম আলোতে সবসময় ঘুরে ফিরে 2-3 জন। এটার পেছনে কারণ আপনার কি মনে হয়? সিন্ডিকেট আমার কাছে মনে হয়। সবাই তো কাজ করছে, সবাই কি মানে ওই 2-3 জন বাদে বাকিরা কি ভালো কাজ করছে না? তাদেরকে একটাও ভালো কাজ নাই নমিনেটেড করার মতো? তো আমার কাছে এটা খুব, আমার নিজের একটা কষ্ট লাগে যে একটা মানুষের, আমার কথা আমি বাদই দিলাম, বাকি যারা কাজ করছে তাদের কি কোনো ভালো কাজ নাই নমিনেট করার মতো? প্রতিবার কেন একজনকেই দিতে হবে? তো এই জন্য ভালো লাগে না। সিন্ডিকেটের শিকার তার মানে আপনি হয়েছেন? অনেক ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের উপরে চলছে, তো আমি তো হবই। অনেক হিরোদের সিন্ডিকেট, ডিরেক্টরদের সিন্ডিকেট। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার রিজনও এই সিন্ডিকেট। কারণ মোশাররফ ভাই কোনো সিন্ডিকেট মেনটেন করে না যে ওকে নিতে হবে, ওকে নিতে হবে, ওকে ছাড়া কাজ করবো না, এরকম না। ভাইয়ার সাথে কাজ করতে গেলে সবসময় ফিল হয় যে ভাইয়া খুব উইলিংলি, খুব আপন করে, নিজের মতো করে কাজটা করে। আর ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের শিকার আমিও। আমি আজকে মনে করি আমি যদি আমার কাজ অনেকটা কমে যায় এই সিন্ডিকেটের কারণে, জাস্ট বিকজ অনেকগুলো হিরো আছে, কিন্তু দেখা গেছে আমাকে নিয়ে কোনো ডিরেক্টর কাজ করতে যাচ্ছে, হিরোর কাছে গেল। এখন তো হিরোরা ডমিনেট করে আমাদের ইন্ডাস্ট্রি, তো হিরোর কাছে গেল, হিরো যে বলবে যে আচ্ছা হ্যাঁ ও তানহা, হ্যাঁ হ্যাঁ ও তো খুব ভালো কাজ করে, আচ্ছা কাজ করেন না, একে নেন, তার ফেভারিট যে তাকে নিবে। তো এই জিনিসটা খুবই বিরক্তিকর, এবং এটা আমি অনেক ফেস করেছি। আমি নাও অনেক ফেড আপ, বাট ইটস ওকে। আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার আসলে খেতে হয় না, তাই হয়তো বা আমার প্রবলেম হয় না। বাট একটা আর্টিস্ট যখন আসবে, তার যখন এটাই রুজি রুটি থাকবে, এখান থেকে ব্রেড অ্যান্ড বাটার নিবে, খুব প্রবলেম হয়ে যায়। আমার মনে হয় কি এসব কারণে ডিজার্ভিং মানুষরা কাজ করতে পারে না। তোমার যদি একে ছাড়াই তুমি কাজ না করো, তাহলে ওকে বিয়ে করে ফেলো, ইটস নট ইওর ওয়াইফ যে তুমি ওর সাথে ছাড়া কাজ করবা না। ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সার সবাই, আমার মনে হয় সবাই সবার সাথে কাজ করা উচিত। যার সাথে যার কাজটা দর্শক ভালোভাবে নিবে, তারা একটু বেশি কাজ করুক। বাট এর মানে এই না যে আমি ওকে ছাড়া কাজ করব না, আমি ওকে ছাড়া কাজ করব না। এখন তার ওই আলমগীর শাবানার যুগটা নেই যে ওই জুটি প্রথায় আগাতে হবে। মানুষ হয় কি এখন একটা জুটির বেশি কাজ দেখলে বিরক্ত হয়ে যায়, কারণ আর কত নতুন গল্প আনবে, এই দুইজনের আর নতুন কি ক্যারেক্টার প্লে করবে। তো ডিরেক্টররা মাঝে মাঝে কিছু বলতেও পারে না, আবার এর জন্য কিছু কিছু ডিরেক্টররাও দায়ী। তো সব কিছু মিলিয়ে আসলে ডিরেক্টররা যদি স্ট্রং হয় যে আমি কাজ করব, আমার গল্পে যাকে প্রয়োজন তাকে নিব, তাহলে জিনিসটা অনেকটা সলভ হয়। বাট ডিরেক্টররা আমার মনে হয় হিরোদের কাছে ধরা, যার কারণে তারা তাদের কথার বাইরে যেতে পারে না, গেলে হয়তো শিডিউল পায় না, এরকম কোনো বিষয় থাকবে। বলিউডে দেখো তুমি, বলিউডে সবাই সবার সাথে কাজ করছে, এবং ডিরেক্টর ডিসাইড করতেছে যে এই রোলে কে পারফেক্ট, ওই রোলে কে পারফেক্ট, নায়ক কে হবে, নায়িকা কে হবে।
হিরোরা কিন্তু খুব একটা বদার করে না। এই জন্য তুমি দেখবা যে এক একটা হিরো এক একজনের সাথে কাজ করে, একজনের সাথে কিন্তু লেগে নাই। একটা সময় ছিল যখন শাহরুখ কাজল জুটি ছিল, বাট এখন কিন্তু শাহরুখই সব সিনেমা কাজলকে নিয়ে করে না। তো বিষয়টা এরকম, আসলে ভ্যারাইটিস দরকার, দর্শক চায় ভ্যারাইটিস, নতুনত্ব, ইউনিকনেস। তো ওই তুমি একই কাপল এই কয়টা লুক আর চেঞ্জ করবা, আর কয়টাই বা গল্প তুমি আনবা। তো এই জিনিসটা খুবই প্যাথেটিক, এবং এটা আমিও অনেক সাফার করি। ওই যে বললাম, অনেক হিরোদের কাছে গেলে দেখা যায় অনেক ডিরেক্টররা কাজ করতে চায়, হিরোদের জন্য পারে না। তো এই কারণে কাজ অনেক কম। আর মোশাররফ ভাইয়ের এই প্যারাটা নাই, মোশাররফ ভাই, এই জন্য আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল। আর যারা এসব প্যারা দিবে তাদের সাথে তো কিভাবে কাজ করব। তারপরেও আমি চাই যে সিন্ডিকেটটা ভাঙুক, সবাই সবার সাথে কাজ করুক, কারণ এইসব কারণে আমাদের নাটকের ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ। নাটকের ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও কিন্তু অনেক ভালো ছিল, তখন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি খারাপ ছিল। এখন আর ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু নাটকের ইন্ডাস্ট্রিতে ভিউ কমে গেছে, ভিউ খারাপ, বিকজ অফ দর্শক বোর্ড, নতুনত্ব কিছু নাই, এক জিনিস আর কত দেখবে। হাতে গোনা কয়েকটা নাটক একটু আলোচনায় আসে, হাজার হাজার নাটক ইউটিউবে বেরোচ্ছে, এবার হাতে গোনা কয়েকটাই কিন্তু লাইমলাইটে আসে বা ভিউজ হয়। এটাই একটা রিজন আমি মনে করি।